এবারে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্মদিনে গোপালের জন্য এই গলার হারটা কিনেছিলাম। আগের গলার হারগুলো বেশ পুরনো হয়ে গেছে, আর নতুন জামা তো প্রত্যেকবারে যখন দেশের বাড়ি যাই নিয়ে আসি। তারপর সকাল সকাল গোপালকে আজ স্নান সেরে নতুন জামা আর নতুন গলার হারটা পরিয়ে একটু পায়েস রান্না করে পুজো দিলাম। এই ছোট্ট পেতলের বাটিটাও পায়েস দেওয়ার জন্য কিনে এনেছি গোপালের জন্মদিন উপলক্ষে। আজকে সারা দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। শুধু আমার না, সবার বাড়িতেই তো পুজো থাকে। অনেক কষ্টে ফাইনালি তাল পেলাম পুজোর 3 দিন আগে। তাই দিয়ে তালের বানালাম বড়া, আর এদিকে বানালাম একটু নারকোল নাড়ু আর মালপোয়া। তাই নিজে একা হাতে যতটা পেরেছি ততটাই আয়োজন করলাম। জন্মাষ্টমী উপলক্ষে দেবায়নের বন্ধু ঋত্বিক আর রিশু দুজনে এসছে। আজকে আবার দেবায়নের স্কুলে পিটিএমও ছিল, তাই জন্য আবার যেতে হয়েছিল সকালবেলা। সেজন্য আবার ওখানে 1 ঘন্টা কাটলো। তারপর বাড়ি ফিরে ছোট্ট মতো করে একটু আয়োজন করেছি। সন্ধ্যের দিকটায় সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে হাজব্যান্ড বাড়ি ফিরে এলে অফিস থেকে সবাই মিলে পুজোটা করলাম। আমার ভাইও এসেছিল, এই ঠাকুর ঘরে একটু ডেকোরেশন ওই করেছে। এই যে আমার গোপালকে আমি উপহার হিসেবে পেয়েছিলাম আমার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ডের এক বন্ধুর থেকে। তারপর আমার শাশুড়ি মাই যত্নআত্তি করতেন, কিন্তু যেদিন থেকে এখানে বাড়িটা আমাদের হয়েছে সেদিন থেকেই কিন্তু গোপাল আমাদের কাছেই আছে। আর তবে থেকেই আমি এই দিনটা নিজের মতো করে পুজো করি। পিঙ্কিও এসেছিল, তাই আমরা সব শেষে পুজো করে একটু বসলাম। পুজোর প্রসাদ খেয়ে না সকলের পেটটা ভরে গেছে, তাই রাতের ডিনারটা পিঙ্কির জন্য পার্সেল করে দিলাম। আর এছাড়া আমার বাড়ির আশেপাশের প্রতিবেশী বন্ধুদের বাড়িতেও একটু করে রাতের ডিনার আর প্রসাদ দিয়ে এসেছিলাম। পুজোর প্রসাদ ছাড়াও বাড়িতে বানিয়েছি সবার রাতের খাওয়ার জন্য আমার বন্ধুর পাঠানো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আর একটা মিক্স ভেজিটেবল। একেবারেই সময় পাইনি, তাই আর অন্য কিচ্ছু বানাতে পারিনি। পিঙ্কি আবার বাড়িতে গিয়ে আমায় ফোন করে জানিয়েছে যে তোর খিচুড়িটা এত ভালো হয়েছে, ভীষণ টেস্টি। তাও তো আমি তাড়াহুড়ো করে আজ বানিয়েছি। তারপর পিঙ্কি বাড়ি চলে যাওয়ার পরে দেবায়নকে রাতের খাবারটা দিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু সত্যিই দারুণ টেস্ট হয়েছিল, কারণ চালটাও বেশ ভালো ছিল, তো তাই জন্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, বাই বাই।